সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, রিসেন্টলি অনেকে আমাকে এরকম প্রশ্ন করছেন যে আপু, গর্ভাবস্থায় নবম মাসের গর্ভবতী আছি আমি এখন, কারো 36, কারো 37, কারো 38 সপ্তাহ। এতদিন আমার সাদা স্রাব যায়নি, এখন সাদা স্রাব দেখতে পাচ্ছি। এটা কিসের লক্ষণ? এটা কতটা স্বাভাবিক, কতটা অস্বাভাবিক? তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব, রিসেন্টলি আমাকে অনেকে এরকম প্রশ্ন করছেন যে আপু, গর্ভাবস্থায় নবম মাসে আছি, কারো 36, কারো 37, কারো 38, কারো 39 সপ্তাহ, বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে। এটা কতটা স্বাভাবিক, এটা কিসের লক্ষণ বা কতটুকু অস্বাভাবিক, সব কিছুরই চলুন উত্তর দেওয়া যাক। দেখুন, আমরা সবাই জানি যে গর্ভাবস্থার শুরুর থেকে একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের ব্যথা, কষ্ট, চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার করেন। যেমন প্রথম দিকে খাবারে অনীহা, খাবারে অরুচি লাগা, মর্নিং সিকনেস, সকালবেলার দিকে দুর্বলতা, এছাড়া বিভিন্ন ধরনের খাবারজনিত সমস্যাগুলো দেখা যায়। এর পরবর্তীতে আপনি যখন সেকেন্ড ট্রাইমেস্টারে পৌঁছে যাবেন, তখন যেটা হয় যে প্রথম দিকের সমস্যাগুলো কমে যায়, আস্তে আস্তে তখন পেট বড় হতে থাকে, আপনার বেবি বাম্প দেখা যেতে থাকে, শরীরের উপর একটা ভাত তৈরি হয়, আপনার তখন ব্যথা কষ্টগুলো বাড়ে। আর এভাবে ধীরে ধীরে চলতে চলতে আপনি যখন নবম মাসে এসে উপনীত হবেন, তখন থেকে ব্যথা কষ্টগুলো যেন আরও একের সাথে এক যোগ হতে থাকে। বিশেষ করে হাতে পায়ে পানি এসে যাওয়া, হাঁটতে চলতে কষ্ট হওয়া, ভারী ভারী লাগা, এছাড়াও দেখা যায় যে অনেকের বিভিন্ন ধরনের স্রাব যায়। প্রথম দিকে অনেকের স্রাব যায়, আবার অনেকের যায় না। অনেকে আবার পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে একেবারে শুষ্কই থাকেন, কিন্তু যখনই নবম মাসে পড়েন তখনই বলছেন যে আপনাদের স্রাব যাচ্ছে। কারো স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ে একেবারে পাতলা পানির মতো, কারো স্রাব আবার থকথকে, কারোটা আঠালো, কারোটা একটু ক্রিমি, কারোটা একটু হালকা হলদে বর্ণের, কারো স্রাবের বর্ণ একটু হালকা সবুজ বর্ণের। তো এগুলো কেন হচ্ছে, এগুলো কিসের লক্ষণ? এগুলো খারাপ কিছু নয়, এগুলো স্বাভাবিক ব্যাপার। কারণ কি, এখন আপনার বডি ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। অলরেডি আপনার ডেলিভারির জন্য জাস্ট এখন অপেক্ষা যে কবে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। নবম মাসের 37 থেকে 40 সপ্তাহ হচ্ছে নর্মাল ডেলিভারির আদর্শ সময়। নর্মাল ডেলিভারিগুলো 37 থেকে 40 সপ্তাহের মধ্যে অটোমেটিক হয়ে যায়। আর এটা নর্মাল ডেলিভারির কিন্তু আরেকটা লক্ষণও যে আপনার স্রাব যাচ্ছে। এভাবে স্রাব যেতে যেতে একটা পর্যায়ে দেখবেন যে আপনার বাদামি বর্ণের স্রাব যাচ্ছে, মানে আপনার পিরিয়ড শুরু হয়ে গেছে। একেবারে আমাদের পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বা হালকা গোলাপি বর্ণের স্রাব দেখতে পাই, ঠিক এরকম এখনও শুরু হবে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তেই হতে পারে। আর যখনই আপনি হালকা বাদামি বা গোলাপি বর্ণের স্রাবটা দেখবেন, তখনই ধরে নেবেন যে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে 1-2 ফোঁটা করে পানি ভাঙবে। এরপরে আপনার লেবার পেইনটা আসবে। লেবার পেইন প্রথমে হালকা, তারপরে মাঝারি, তারপরে ভারী হবে। পেইনটা কখনো এক নাগাড়ে হবে না, এটা থেমে থেমে হবে। কারো 10 মিনিট পরে পরে, কারো 15 মিনিট পরে পরে, কারো আধা ঘন্টা পরে পরে হয়। এবং একটা পর্যায়ে লেবার পেইন যত বাড়বে, তত আপনার জরায়ু মুখও 4 সেন্টিমিটার খুলে যাবে, প্লাস ডেলিভারি হয়ে যাবে। প্লাসেন্টা ডেলিভারির মাধ্যমে সাকসেসফুলি আপনি আপনার দীর্ঘ 9 মাসের জার্নিটাকে নর্মাল ডেলিভারির মাধ্যমে শেষ করতে পারবেন। আর যদি কোনো সিজারিয়ান পেশেন্ট দেখে থাকেন যে আপনার এরকম স্রাব যাচ্ছে, তাহলেও ঘাবড়ানোর কিছু নেই, যেতেই পারে, যেহেতু নবম মাসটা একেবারেই ডেলিভারির জন্য প্রিপারেশান। আর অবশ্যই সিজারটাও হচ্ছে ডেলিভারির একটা প্রক্রিয়া, সেই জন্য হচ্ছে এরকম, এটা কোনো বিষয় নয়। তবে যদি কেউ এরকম দেখেন যে প্রচণ্ড স্রাব যাচ্ছে, অতিরিক্ত স্রাব যাচ্ছে, এবং আপনার মনে হচ্ছে যে স্রাবের সাথে কি পানি বের হচ্ছে, হয়তো বা অ্যামনিওটিক ফ্লুইড যেটাকে বলা হয়, গর্ভের পানি হয়তো লিক করছে, বা এই ধরনের একটা সন্দেহ আপনার তৈরি হচ্ছে, তখন সেক্ষেত্রে আপনাদের অতি অবশ্যই দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। ডাক্তার পরবর্তীতে চেক আপ করে বলবে যে আসলে পানি যাচ্ছে কিনা, বা গর্ভের পানিটা যাচ্ছে কিনা, অথবা যে স্রাবটা আপনার এত বেশি যাচ্ছে সেটা কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই ডাক্তার আপনাকে চিকিৎসা পদ্ধতি দেবে, সে মতে চললে, চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর ডাক্তার যদি কারো মনে করেন যে না, তার এটা স্বাভাবিক কারণেই যাচ্ছে, তাহলে তো আপনি অনেক বেশি নিশ্চিত হতে পারবেন।
তবে যদি দেখেন যে আপনার স্রাবটা মোটামুটি সহনীয় পর্যায়ে যাচ্ছে, যে হ্যাঁ নর্মালি যেরকম যায় সেরকম যাচ্ছে, তাহলে চিন্তার কিছু নয়, এটা স্বাভাবিক এবং নর্মাল ডেলিভারি সাইন। আর যদি দেখেন যে অস্বাভাবিক হচ্ছে, আপনি অসহ্য হয়ে যাচ্ছেন, পাগল হয়ে যাচ্ছেন স্রাব যেতে যেতে, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে একবার যোগাযোগ করে নিলে সবচেয়ে ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।